প্রার্থী পছন্দ হয়নি, বেধড়ক ভাঙচুর জেলা কংগ্রেস কার্যালয়ে। বিজেপি ও তৃণমূলের পর এবার জেলা কংগ্রেস কার্যালয়ে বেধড়ক ভাঙচুর চালালো কংগ্রেসের কর্মীরা। মেদিনীপুর শহরে জেলা কংগ্রেস কার্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে সোমবার দুপুরে। প্রবীণ কংগ্রেস নেতারাই এই ভাঙচুরে যুক্ত ছিলেন। তাদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে মেদিনীপুর সহ 6টি স্থানে, না হলে কংগ্রেসের সমস্ত কাজকর্ম থেকে নিজেদের সরিয়ে রাখব। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের 15টি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ জায়গাটি প্রার্থী ঘোষণা করা হয়েছে রবিবার। মেদিনীপুর শহর সহ শালবনীয় বিভিন্ন এলাকাতেও যে প্রার্থী ঘোষণা হয়েছে তা বেশিরভাগ কংগ্রেস নেতা কর্মীদের পছন্দ হয়নি। অনেক আগে থেকেই প্রবীণ কংগ্রেস নেতারা জানিয়ে দিয়েছেন, মুসলিম প্রার্থী একজন কমপক্ষে রাখতে হবে। যে সমস্ত নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, কিন্তু তা করা হয়নি। যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে পক্ষপাত দুষ্ট প্রার্থীদের রাখা হয়েছে বলে দাবি কংগ্রেস নেতাদের। এমন অনেকেই নাকি রয়েছেন যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত নয়, সেভাবে কংগ্রেস বিরোধী কাজকর্মে জড়িত। এমন অভিযোগ করে সোমবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বেধড়ক ভাঙচুর চালালেন কংগ্রেসের নেতা কর্মীরা। পরিষ্কার জানিয়ে দিলেন, অবিলম্বে পরিবর্তন না ঘটালে দলের প্রার্থীকে সমর্থন তো করবেন না, উল্টে ভোট অন্যত্র দিয়ে যেতেও তারা পিছপা হবে না। সব থেকে কালপিট কুনাল ব্যানার্জি রাত্রি 1টার সময় সব ক্যান্ডিডেটদের ফোন করে করে বলছে, এই তোমার ক্যান্ডিডেটটা ঠিক আছে, এই তোমার ক্যান্ডিডেটটা ঠিক আছে, আর যেগুলো হবে না সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। কারণ পয়সার বিনিময়ে কুনাল ব্যানার্জি পয়সার বিনিময়ে দিল্লিতে পঞ্চায়েতের একটা দপ্তরে কাজ করে, সেইখানে সেই জিনিস করছে। আমরা কুনাল ব্যানার্জিকে কিছুতেই ছাড়বো না, কোনো মতেই কুনাল ব্যানার্জিকে ছাড়বো না, প্রেসিডেন্টকে ছাড়বো না। আমরা আন্দোলন করতে এই শুরু করেছি, বৃহত্তর আন্দোলনের দিকে যাব। রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রার্থী বদল চাই, প্রার্থী বদল চাই, বদল চাই, বদল চাই, প্রার্থী বদল চাই, বদল চাই, বদল চাই। গোস্বামী চোর, কৌশিক গোস্বামী 10 ফুট থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। কৌশিক গোস্বামী 10 ফুট থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। কৌশিক গোস্বামী 10 ফুট থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। কংগ্রেসের সম্পত্তি ভোগ করছে কৌশিক গোস্বামী 10 ফুট থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। কাটরালে 3খানা পার্টি অফিস নিজেদের নামে করে দখল করছে কৌশিক গোস্বামী 10 ফুট থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। দীর্ঘদিন যাবৎ কংগ্রেসে নেই, বিজেপির গন্ধ গাছ থেকে যায়নি কৌশিক গোস্বামী 10 ফুট থেকে গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই, আমরা পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সকলেই কর্মী। আমরা বিভিন্ন সময় দায়িত্ব নিয়ে নেতৃত্বের কাজ করেছি, সংগঠনের কাজ করেছি দীর্ঘ বছর ধরে। সমীর রায়ের নেতৃত্বে, যিনি জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য, তার নেতৃত্বে আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, আমরা বিধানসভা লোকসভা নির্বাচনে আমরা লড়াই করার জন্য সংগঠন তৈরি করেছিলাম। এখন দেখা গেল হঠাৎ করে আমাদের কংগ্রেস পার্টিতে কমিটি চেঞ্জ হলো, সেখানে প্রদেশ থেকে জেলা স্তর, ভালো হতেই পারে, স্বাভাবিক। কিন্তু সামনে এসে গেল নির্বাচন 2026 সাল। কংগ্রেস দল ডিক্লেয়ার করলেন আমরা 294টা সিটে একা কন্টেস্ট করব। আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি এবং সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি বললেন আমরা এককভাবে লড়াই করতে চাই। সেই মতো কংগ্রেস কর্মীরা খুব উদ্দীপনার সাথে, আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়লেন সংগঠনের কাজ করার জন্য। সেইভাবেই জেলা কংগ্রেস সভাপতি দেবাশিস ঘোষ উনি বললেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই যারা যারা প্রার্থী হতে চান বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে আপনারা আপনাদের আবেদনপত্র জমা দিন। প্রত্যেকেই আবেদন নিয়ে জেলা কংগ্রেস অফিসে জমা দিয়েছেন, প্রদেশ কংগ্রেসে জমা দিয়েছেন, রিসিভ করিয়েছেন, আমিও রিসিভ করিয়েছি। এখানে দেখা গেল সেখানে সেই আবেদনপত্রগুলো নিয়ে ওনারা বাক্সে ভরে রেখে দিলেন। ওনাদের নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে যাদের কাছ থেকে পয়সা নেওয়া যাবে তাদের কাছে পয়সা নিয়ে ক্যান্ডিডেট ঘোষণা করলেন। যেমন কেশপুরে ক্যান্ডিডেট করলেন কমল কিশোর খান্না নামে এক ব্যক্তিকে, তিনি কংগ্রেস দল করেন, তিনি খড়গপুরে থাকেন, কোন একটা ওয়ার্ডে বসবাস করেন।
কেশপুর বিধানসভা সম্বন্ধে কিছু জানেন না। সেখানে ক্যান্ডিডেট অঞ্জলি দিগর। আমরা চেয়েছিলাম মেদিনীপুর বিধানসভায় আমাদের প্রিয় কাউন্সিলর, একমাত্র কাউন্সিলর, কংগ্রেসের ছাত্র যুব রাজনীতি থেকে উঠে আসা একটা স্বচ্ছ ভাবমূর্তির নেতা আমাদের সাইফুল্লাহ খান্দাগার, ওকে 236 বিধানসভায় ক্যান্ডিডেট করা হোক। আমার ছিল দাবি, সেটা আমাদের ছিল সেটা দাবি, কারণ আমি বাই ইলেকশনে এখানে ক্যান্ডিডেট ছিলাম। আমাকে যখন বললো তুমি নয় কেন, আমি বললাম না, আমি কৃষকের চেনা, গ্রামগঞ্জে বাস করি, গ্রামের সঙ্গেই থাকি। আমাদের যেহেতু ওখানকার চাষিদেরকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়, কোনো গ্রামের টিকিট আমাকে দিলে আমি নিশ্চয়ই লড়াই করব। আমি শালবনির জন্য দাবিদার ছিলাম। আমাদের দাবিদার ছিল আরেক প্রিয় নেতা রফিক, দাসপুরের জন্য। রফিককে বঞ্চিত করে সেখানে একজন ক্যান্ডিডেট দেওয়া হলো কাকে, বিজেপিতে পালিয়ে যাওয়া একজন নেতার ছেলেকে, জগন্নাথ গোস্বামীর ছেলে কৌশিক গোস্বামীকে। আমাদের মেদিনীপুর, দাসপুর, কেশপুর, গড়বেতা, শালবনী এবং খড়গপুর গ্রামীণ, এই সমস্ত বিধানসভাগুলোতে যাদেরকে ক্যান্ডিডেট করেছে, আপনারা খবর নিয়ে দেখবেন, সংবাদ মাধ্যমের আপনারা সম্প্রচার করেন, আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমেই মানুষ জানতে পারে, দেখতে পায়। সেখানে দেখা গেল সম্পূর্ণটা পয়সার বিনিময়ে এই সমস্ত দিকে দিকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। এই কংগ্রেস পার্টিটা কি হাতের পুতুল না খেলনা? এই কংগ্রেস পার্টি ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে, জান প্রাণ বাঁচিয়েছে ব্রিটিশদের কাছ থেকে। সেই কংগ্রেস পার্টি যারা আজকে নেতৃত্বে আছেন, বিভিন্ন ব্লক থেকে এসেছেন, গড়বেতা 3 নম্বর ব্লক শালবনী বিধানসভার অধীনে, গোয়ালতোড় 2 নম্বর ব্লক শালবনী বিধানসভার অধীনে, শালবনী ব্লক শালবনী বিধানসভার অধীনে 19টা অঞ্চলকে নিয়ে একটা বিধানসভা। সেই বিধানসভার সমস্ত কর্মীরা আসছে, দাসপুরে বিধানসভার কর্মীরা আসছে, কেশপুর বিধানসভার কর্মীরা আসছে। আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি সেবাদল কংগ্রেসের নেত্রী, এই যাদের নাম ঘোষণা হয়েছে বা যারা টিকিট পেয়েছে তাদের যদি চেঞ্জ না করে সেক্ষেত্রে আপনারা কি? বৃহত্তম আন্দোলন হবে। পার্টি অফিস আজকে কি দেখলেন, সামান্যতম ভাঙচুর, এটা কিছুই নয়। এটা আজকে একটা ট্রায়াল হলো, अभी पिक्चर बाकी है, शुरू जो आज होगा ये चलेगा, दिल्ली तक चलेगा। कोई कैंडिडेट इलेक्शन में जाएगा, उद्यम मध्यम उनको धोलाई देंगे, कांग्रेस पार्टी কর্মীরা देंगे, मैं नहीं हूं। কংগ্রেস পার্টির কর্মীরা কংগ্রেসকে মারবে? কেন মারবে না? উনি তো কংগ্রেস করেন না, উনি তো কংগ্রেসটাই করেন না, উনি তো তৃণমূলের দালাল। যারা টিকিট পেয়েছে বিজেপির দালাল জগন্নাথ গোস্বামীর বেটা কৌশিক গোস্বামী, শালবনীর টিকিট পেয়েছে অরূপ মুখার্জি, তৃণমূলের দালাল। খড়গপুর লোকালের আরেকজন কেউ টিকিট পেয়েছেন, খড়গপুর শহরে টিকিট পেয়েছেন, সে বিজেপির নেতাদের বেড পার্টনার। আমি ওপেন বলেছি 24 সালে ঘাটাল লোকসভা নির্বাচনের সময়, আজও বলছি, এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই লোকাল ক্যান্ডিডেট দেওয়া হোক, যারা কংগ্রেসটা করে, যারা কংগ্রেসের জন্য 5%, 10%, 15% ভোট এনে কংগ্রেসকে আবার পুরানো জায়গা ফিরিয়ে আনতে পারবে। দুর্দিনে যারা ছিল, আপনি ভাবতে পারেন, আমার বৌমা এই জেলা পরিষদ নির্বাচন যখন হয়, পঞ্চায়েত নির্বাচন, তার কোলে 2 বছরের বাচ্চা, তিনি স্কুলে কলেজে পড়ছেন, MA পড়ছেন, ক্যান্ডিডেট নেই। মেদিনীপুর সদর ব্লকে আমার সেই বৌমাকে ক্যান্ডিডেট করলাম, পকেটের পয়সা খরচা করে। এই কাকা ফায়েজ সাহেব, উনি ছিলেন প্রচারে, সমস্ত সহযোগিতা করেছিলেন। আমরা সেই কংগ্রেস কর্মী, সেই পরিবারের কর্মী। আমরা যেখানে কংগ্রেস থেকে বঞ্চিত হচ্ছি, কংগ্রেস পার্টির অসাধু নেতাদের ছাড়বো কেন? এটা ছাড়ার জন্য আমি আসিনি এখানে আন্দোলন করতে। আপনার নাম? আমার নাম শ্যামল ঘোষ। আমি জেলা কংগ্রেসের একসময় পদাধিকারী ছিলাম, সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি দীর্ঘ বছর। আমি বর্তমানে জেলা কংগ্রেসের কেউই নয়, একজন সাধারণ কর্মী হিসাবে আমি আছি। কিন্তু একটা দল আমাদের দল রাহুল গান্ধীজি আমাকে একটা পদ দিয়েছেন। গত 1 মাস আগে আমাদের লেবার রুরাল কংগ্রেসের আমাকে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি করেছেন।